সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার মায়েরা, যুবকেরা, আব্বার মায়েরা, কোরআনুল কারিমে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কেন ভয় করার মতো ভয় করতে বলেছেন? একটু সহজে একটা পয়েন্ট ব্যাখ্যা করি। দেখবেন আমরা মানুষ মাঝে মাঝে আমরা শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই কি যাই না? কখনো মাথার যন্ত্রণা, কখনো পেটের যন্ত্রণা, কখনো জ্বর বা ডায়রিয়া, কখনো কোনো কঠিন বা জটিল রোগ আমাদের শরীরে বাসা বাঁধে কি বাঁধে না? আমরা অসুস্থ হই না? অসুস্থ হলে কি করি? সুস্থতার জন্য চিকিৎসা করি। চিকিৎসা করা জায়েজ আছে, ঔষধ খেতে হয়, ঔষধ খেয়ে নিয়ত রাখতে হয়, ঔষধটা ওসিলা, ভালো করার মালিক কে? সবাই মিলে বলেন কে? সুস্থ করার মালিক আল্লাহ। এই জন্য বড় বড় ডক্টর একটা সময় গেলে অসুস্থ ব্যক্তিকে বলে, আমাদের চেষ্টা শেষ, এবারে আপনি সৃষ্টিকর্তাকে ডাকুন। সে অন্য ধর্ম অবলম্বী হয়েও এই পরামর্শ দেয়, দেয় কি দেয় না? পরামর্শ দেয় না। তারপরে এমন কিছু জটিল বা কঠিন রোগ আছে যেটা ঔষধে সুস্থ হওয়া যায় না। সব রোগ যদি ঔষধে ভালো হতো, মানুষ বলতে আমরাই ভালো করছি। ভালো করার মালিক কে? ভালো করার মালিক আল্লাহ। আচ্ছা, আমরা যখন অসুস্থ হই কি করি? চিকিৎসা করি। কেন? সুস্থ হব তাই। কি হব তাই? সুস্থ হব তাই। এক সপ্তাহ যদি জ্বর না কমে, এক সপ্তাহ যদি মাথার যন্ত্রণা না কমে, এক সপ্তাহ যদি পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা না কমে, ভালো হওয়ার জন্য ব্যতিব্যস্ত হই কি হয় না? কতবার মনে পড়ে কখন ভালো হব, কখন ভালো হব, কখন সুস্থ হব, এইটা মনের মধ্যে হয় কি হয় না? আর এই সুস্থতা লাভের জন্য আমরা পয়সা খরচা করি। কি করি? পয়সা খরচা করি। মাঝে মাঝে দেখবেন টাকা না থাকলে ধার করি, ঋণ করি, আবার ঋণ না চেয়ে পেলে অনেক সময় মানুষের কাছে সাহায্য চেয়ে ভিক্ষা করে চিকিৎসা করে। তার মানে কি? মানুষের সুস্থতা দরকার। দেখবেন দুনিয়ার মানুষ শরীর অসুস্থ হলে ভালো হওয়ার জন্য, চিকিৎসা করার জন্য, সুস্থতা লাভের জন্য ব্যতিব্যস্ত হয়ে যায় কি যায় না? মানুষের যখন আমালে জিন্দেগি নষ্ট হয়ে যায়, মানুষের যখন আখলাক চরিত্র নষ্ট হয়ে যায়, মানুষের যখন তার নিজের চিন্তা চেতনা খারাপ হয়ে যায়, মানুষের যখন নিজের মনুষ্যত্বটা খারাপ হয়ে যায়, নিজে মানুষ যখন খারাপ হয়ে কুপথে চলতে থাকে, ওই খারাপ মানুষটা ভালো মানুষ হওয়ার জন্য, ভালো মানুষদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য, আল্লাহর পছন্দের জীবন তৈরি করার জন্য ওই মানুষটার ভিতরে কি কোনো ব্যতিব্যস্ততা দেখা দেয়? দেখা দেয় কি? এক সপ্তাহ জ্বর হলে মানুষ কতবার চেষ্টা করে কখন সুস্থ হব, কখন ভালো হব, কতবার মনে করে। এক সপ্তাহ বেনামাজি, আমার আল্লাহ পাক আমায় ডাকছেন, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, বান্দা মঙ্গলের দিকে এসো। একটা সপ্তাহ আমার রব আমাকে 535 বার ডেকেছেন, একবারও আমি গেলাম না। একটা মাস আমার জীবন থেকে অতিবাহিত হলো, আমার আল্লাহ, আমার রব আমাকে 150 বার ডেকেছেন, বান্দা নামাজের জন্য এসো। একটা বারের জন্য আমি গেলাম না, একটা বারের জন্য নিজেকে নামাজের জন্য প্রস্তুত করতে পারলাম না। বলুন তো দেখি, এক সপ্তাহ বা এক মাস যদি আমরা অসুস্থ থাকতাম, কতবার মনে করতাম ভালো হতো, ভালো হব, কখন ভালো হব, কখন ভালো হব। কিন্তু আমরা এক মাস বেনামাজি, নামাজি হওয়ার জন্য কতবার মনে করেছি নামাজি হব? এই জিনিসটা আমাদের মনে জাগে না। তার মানে আল্লাহর ভয় নামক জিনিসটা আমাদের মনের মধ্যে নেই। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইরা, দুনিয়া শরীর অসুস্থ হলে তার চিকিৎসা হসপিটালের ডক্টরখানায় হয়। মনুষ্যত্ব নষ্ট হয়ে গেলে, আমালে জিন্দেগি নষ্ট হয়ে গেলে, আখলাক চরিত্র নষ্ট হয়ে গেলে, ঈমান আমল দুর্বল হয়ে গেলে তার চিকিৎসাটাই কোরআনুল কারীমের মজলিসে জান্নাতের বাগান থেকে হয়। কথা ঠিক না বেঠিক? আল্লাহর ভয় এত দামি সম্পদ। পৃথিবীতে সবথেকে খারাপ মানুষ, তার ভালো হওয়ার জন্য, তার জন্য যে ঔষধ দরকার, যে নিয়ামত জিনিসটা দরকার, ওটা হলো আল্লাহ পাকের ভয়। এই জন্য আল্লাহ পাক বলছেন, আমাকে ভয় করার মতো ভয় করো। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর ভয় অনেক দামি সম্পদ। একটা মানুষ সে জীবনে গাঁজা বা মদের সঙ্গে যুক্ত হয়ে গেল, সুদ বা ঘুষের সঙ্গে যুক্ত হয়ে গেল, জেনা বা ব্যভিচারের সঙ্গে যুক্ত হয়ে গেল, এটা আমাদেরই ভাই, ওটা আমার একটা কওমের মানুষ। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমার উপরে কিঞ্চিত হলে দায়িত্ব আছে। আমরা তাদেরকে খারাপ না বলে, তার সমালোচনা না করে, তাকে সমাজে পচিয়ে না দিয়ে তাকে বুকে টানি, তার জন্য চোখের পানি ফেলি, তাকে কাছে টেনে বলি, ভাই এসো নামাজে যাই, এসো আমরা কবরের জগৎ থেকে বাঁচার জন্য আল্লাহ সন্তুষ্টি জীবন অর্জন করি। আমাদের সমাজে কিছু মানুষের নেগেটিভ দিক হলো, আমরা মানুষের খারাপি দেখে ওই খারাপিটা মানুষের কাছে বলে বেড়াই, তাকে মানুষের কাছে ছোট করি। বরং এটা না করে আমরা বুকে টানা শিখবো। আমরা কজন মানুষের হাত ধরে মসজিদে টেনে নিয়ে যাই, সে যতই খারাপ মানুষ হোক,
তার আমল যতই খারাপ হয়ে যাক, আমরা যদি যারা নামাজি, যারা ভালো মানুষ মনে করি, তারা হাতটা যদি ভালোবেসে ধরি, ভাই চলেন না দুজনে মিলে মসজিদে যাই। আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি স্বামী, আপনি যদি খুব ভালোবাসার হাত ধরেন, হাত ধরার মধ্যে পার্থক্য আছে, ভালোবাসা দিয়ে হাতটা ধরবেন, একটু হাসি মুখে ভালোবাসা ভরা হাতটা ধরে বলবেন আপনাকে সাথে না নিয়ে আমি নামাজ পড়বো না। স্ত্রী যতই বদমেজাজি হোক, স্বামীর এই ভালোবাসার হাতটা ছাড়িয়ে নিতে পারবে বলে মনে হয়? আপনারা বাবা, কোরআনুল কারীমের আয়াতগুলো যদি তুলে ধরি, আমি স্পষ্ট করে তুলে ধরতে পারবো। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা আত-তাহরিম, 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং আহল পরিবার বর্গকে বাঁচাও। আমরা যারা বাবা, আমরা নামাজি হব, আমার আহাল, আমার পরিবার, আমার বিবি, আমার বাচ্চা, তারা কিভাবে চলবে আমার খোঁজ খবর থাকবে না। জীবন ব্যবস্থা ইসলাম আমাদের দেয়নি। আপনি বাবা, আপনি চাইলে আপনার 18 বছর, 20 বছর, 17 বছরের যুবক ছেলেটার হাতটা ভালোবাসা ধরতে পারেন, চলো না বাবু তুমি আমার সন্তান, দুজনে মিলে মসজিদে গিয়ে নামাজটা পড়ি। ছেলের হাতটা যদি বাবা আদর দিয়ে ভালোবাসা দিয়ে হাতটাকে ধরে, দুজনে গিয়ে নামাজ পড়বো, তোমাকে আমি নামাজে না নিয়ে যাব না, যতক্ষণ না আমি তোমাকে সাথে না নেবো ততক্ষণ না আমি মসজিদ পর্যন্ত যাব না, তোমাকে সাথে নিয়ে যাবো, আমি দাঁড়িয়ে আছি, তুমি ওযু করো, হাতটা ধরে চলো বাবা দুজনে যাই। বাপ বেটার এই সুসম্পর্ক মহব্বত যদি তৈরি করতে পারতাম, আমাদের সন্তানগুলো নামাজি হয়ে যেত না? ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আমাদের অন্তরে আল্লাহর ভয়ের পরিমাণ একটু বেশি দরকার আছে না নেই? চলুন এখানে আরেকটা পয়েন্ট ব্যাখ্যা করে আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন তো? এখন কোরআন হাদিসের থেকে ভালো কথা একজন আলেমের উপহার দেওয়ার আর কোনো ক্ষমতা নেই। এর থেকে ভালো জিনিস মুমিনদের জন্য, মুসলমানদের জন্য কোরআন হাদিসের থেকে ভালো কথা আর কিছু হতে পারে? আর কিছু হতে? এই জন্য আমি মেপে কথা বলি, দলিল ভিত্তিক কথা বলি, কারণ আমি এখন খুব গভীরভাবে ভাবি আমার কমকে আমরা কি দিলাম, তারা আমাদের থেকে কি পেলো, এটা একটা চিন্তার জায়গা। চলুন আরেকটা পয়েন্ট তুলে ধরে আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। যেহেতু কবরস্থানের মাহফিল, আমি এই ধাপে ধাপে কবরস্থান পর্যন্ত সাথে সাথে নিয়ে যাব। কবরস্থানের কথা মোটা শেষ স্টপেজ, ওটা আমাদের জীবনের হায়াতের শেষের পরের ধাপ। আমি আমাদের জীবনটাকে সাজাতে সাজাতে একটু কবর পর্যন্ত নিয়ে যাই, তারপর ইনশাআল্লাহ কবরের ভয়, কবরের শান্তির কথা তুলে ধরে সমাপ্তির দিকে আসবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের ব্যাখ্যা করছিলাম। আল্লাহ দয়াময় তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। একটা মানুষের অন্তরে আল্লাহর ভয়ের পরিমাণ যত বেশি হবে, ওই মানুষটা তত বেশি আল্লাহর কাছাকাছি হতে পারবে। একটা মানুষের অন্তরে আল্লাহর ভয়ের পরিমাণ যত বেশি হবে, তার জীবনটা গুনাহ থেকে তত বেশি পবিত্র হবে। দেখবেন আমরা এখানে যারা ইসলামিয়ানার নিচে আছি, আমরা তো সকলেই মুসলমান, কথা ঠিক না বেঠিক? সকলে মুসলমান আমরা হলেও আমরা কিন্তু সকলে মুমিন হতে পারি না। মুমিন আর মুসলমানের মধ্যে পার্থক্য আছে না নেই? সবাই বলেন আছে না নেই? যারা মুমিন তারা আল্লাহকে অধিক পরিমাণে ভয় করেন। যারা মুমিন তাদের মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত দেখলে কথায় কর্মে, খাওয়া ঘুমে, চিন্তায় চেতনায় চলাফেরায় আমার রাসূলুল্লাহর ওই নূরানি তরিকা সুন্নতি জীবনটা বাস্তবায়ন হয়েছে না হয় নাই? যারা মুমিন আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধগুলো আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করেন কি করেন না? অর্থাৎ যারা মুমিন বান্দা, যারা অধিক খোদাভীরু, যারা আল্লাহ এবং রাসূলের কথা মতো জীবন তৈরি করেছেন, ওই মুমিন বান্দার আমাদের জীবনে গুনার পরিমাণ বেশি কম আছে না নেই? আমরা মুসলমান, আমাদের জীবনে গুনার পরিমাণটা বেশি। আমাদের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহকে সন্তুষ্ট করে ফেলেছে, যাদের জীবন যাপনে আল্লাহ দয়াময় তিনি সন্তুষ্ট হয়েছেন। ওই মুমিন বান্দাদের জীবনে আমাদের থেকে গুনার পরিমাণ কম না বেশি? আমাদের থেকে তাদের জীবনে গুনার পরিমাণ কম, আর আমাদের বেশি। আমাদের থেকে তানারা কাঁদেন বেশি না কম? একটু রেসপন্স দেন, ভালো লাগবে। আমাদের থেকে তানারা কাঁদেন, গোনা কম, কাঁদছেন বেশি। আমাদের গোনা বেশি, কাঁদছি কম। পার্থক্য বুঝতে পারছেন? গোনা যখন আমাদের বেশি, কাঁদার দরকার কাদের বেশি ছিল? আমাদের। কিন্তু যেখানে গেলে কান্না আসবে আমরা সেখানে যেতে চাই না। যেখানে বসলে কান্না আসবে সেখানে আমাদের বেশিক্ষণ বসতে মন চায় না। যেখানে যাদের পাশে বসলে কান্না আসবে সেই জায়গায় আমরা যেতে চাই না। মানুষ আল্লাহর রাস্তায় বেরিয়ে যায়। এই তাহাজ্জুদ রক্তে উঠলে এমনি যেন চোখে পানি এসে যায়। এই চোখের পানি কাঁদা অভ্যস্তটা আমরা অনেকে অভ্যস্ত হতে
পারি নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা, তোমরা কাঁদো বেশি হাসো কম, তোমরা কাঁদো বেশি হাসো কম। এই দুই ফোঁটা চোখের পানি, কান্নার পানি, এই অশ্রু, এই দুই ফোঁটা চোখের পানি আমার রব আমার আল্লাহ তার কাছে অধিক প্রিয়, অত্যন্ত পছন্দের। বান্দা যদি গুনার পরিমাণ পাহাড় পরিমাণ হয়ে যায়, ওই বান্দা যদি দুই ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে, আযাবে জাহান্নামের ভয়ে যদি দুই ফোঁটা চোখের পানি ফেলে দেয়, আমার আল্লাহ ওই দুই ফোঁটা চোখের পানির ওসিলায় তার পাহাড় পরিমাণ গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর ভয় যদি না থাকে চোখের পানি সহজে আসবে? এই জন্য আল্লাহকে ভয় করা দরকার আছে না নেই? অর্থাৎ মোমেন বান্দা যারা, তাদের জীবনে গুনার পরিমাণ কম হওয়ার পরেও তারা অল্পতেই কেঁদে ফেলে, তাদের কাঁদতে সুবিধা হয়, তাদেরকে এই আরামের ঘুম থেকে তাহাজ্জুদে উঠে দাঁড়িয়ে আর রবের কাছে এই মহা চোখের পানি ফেলতে তাদের অসুবিধা হয় না। এই জন্য আল্লাহকে ভয় করা দরকার আছে না নেই? আল্লাহ ভয় এমন দামি জিনিস। আমরা প্রত্যেকটা মানুষ, আমাদের ভিতরে দু রকম চরিত্র, একটা ভিতরের চরিত্র, একটা বাইরের চরিত্র। বাইরের চরিত্রকে দিয়ে অভিনয় করি, ভিতরে একরকম লুকানো চরিত্র থাকে, থাকে না? দেখবেন আপনারা হয়তো আল্লাহ রাস্তায় কোথাও বেরিয়ে গেলেন বা কর্মসূত্রে কোচবিহার জেলা থেকে কিছু মানুষ ভিন্ন কোনো রাজ্যে পাড়ি দিলেন, এরকম হয় কি হয় না? একটা রুম ভাড়া নিলেন বা এক জায়গায় থাকলেন মসজিদে বা কোথাও থাকলেন, গোসল করে সকলেই লুঙ্গি গামছা মেলে দিলেন। ঠান্ডার সময় মাঝে মাঝে সর্দি হয় না? নাক থেকে কাঁচা পানি, সর্দির পানি বেরিয়ে আসছে। তাহলে রুমে গিয়ে দেখছি আমি একা, আর কেউ নেই, সকলের লুঙ্গি গামছা মেলানো আছে। যদি ব্যবহার করতে হয় তাহলে আমারটাই করব। পাশের একজনকে টেনে নিয়ে আমি নাকের সর্দিটা মুছে নিলাম। হয় না অনেক সময়? যদি আমার কোনো জিনিস না থাকে, একান্ত যদি কারো জিনিস ব্যবহার করি, সেটা পারমিশনের দরকার আছে না নেই? আমারটা নোংরা হবে, আমারটা ময়লা হবে, এই জন্য আমারটা রেখে দিয়ে পাশেরটা টেনে নিলাম। এরকম হয় কি হয় না? লোকানে মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই জন্য আমরা কিছু কাজ এমন করি যেটা মানুষের সামনে ভালো সেজে ঘুরলেও আমাদের কিছু গোপন গুণ আছে না নেই? রাতের অন্ধকারে, চোখের আড়ালে এমন কিছু কাজ আছে মানুষ করে, কিন্তু মানুষের সামনে করলে মান সম্মান লাগবে, লোকে খারাপ বলবে। আজকে বর্তমান সময় জেনা ব্যভিচার বেড়েছে না বাড়িনি? এগুলো কি প্রকাশ্যে হয় না গোপনে হয়? গোপনে হয়। তাহলে গোপনে একটা মানুষ মানুষের চোখের আড়ালে নিজের সম্মান বাঁচানোর জন্য একটা কাজ করতে পারে, বা কারোর জিনিস তাকে না বলে তার চোখের আড়ালে ব্যবহার করতে পারে। আল্লাহর কাছে কি ফাঁকি দেওয়া সম্ভব? এই সমস্ত দ্বিচারিতা চরিত্রকে আল্লাহর পছন্দের মতো করতে গেলে আল্লাহর ভয় নামক জিনিস যদি অন্তরে থাকে, তাহলে ওখানে কেউ না থাকলে কে আছে? আল্লাহ আছে। কারোর জিনিস না বলে ব্যবহার করতে গেলে এখানে আল্লাহর ভয় মনে করিয়ে দেবে কি দেবে না? গুনাহ করতে যাবেন রাতের অন্ধকারে, কেউ না দেখলে কে দেখেন? আল্লাহ দেখেন। এই গুনাহ থেকে জীবনকে পবিত্র রাখতে গেলে, কবরের জগৎ থেকে, আযাবে জাহান্নাম থেকে ছাড় পেতে গেলে আল্লাহর ভয় নামক জিনিসটা আমাদের সকলের অন্তরে দরকার আছে না নেই? আল্লাহ পাক আমাদের প্রকৃতপক্ষে ভয় করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলুন এই ব্যাখ্যাটাকে দুটো পয়েন্টে দিলাম, আরেকটু আগে বাড়ি আলোচনা বুঝতে পারছেন তো? সবাই ঠিক আছেন তো? দোয়া করে দেবো নাকি? আমরা আজকে বসেছি, আগামীকালকে আপনাদেরকে এরকম ডাকা হবে? ডাকা হবে না। আপনাদেরকে আমি প্রাণ ভরা দোয়া দেই। আমি আপনাদের সত্যি কর্মকাণ্ডে খুশি। আমি খুশি হওয়াটা বড় কথা না, আল্লাহ নিশ্চয়ই খুশি হয়েছেন। আজকে আপনাদের এই গ্রামটার নাম আমার ঠিক মনে পড়ছে না ভাইজান? হ্যাঁ, কেশরীবাড়ি। কেশরীবাড়ি তো আমাদের এই কেশরীবাড়ির যুব সমাজকে আমি আজকে ধন্যবাদ দেই। এরা ইসলামের এক একটা উজ্জ্বল নক্ষত্র। যেখানে বাংলা আসামে বিভিন্ন প্রান্তরে এক সময় দেখা যেত যাত্রা ফাংশন হতো, অবৈধ হারাম কাজ হতো, সেখানে গোনার কাজ হতো, সেখানে মহিলা পুরুষ এসে গোনার বোঝা বহন করে বাড়ি নিয়ে যেত। আজকের এই কেশরী বাড়ির যুবকদের যেমন উদ্বেগ, সুচিন্তা ছিল, আজ গ্রামবাসী এলাকাবাসীর সহযোগিতায় এই জান্নাতের বাগান কায়েম হয়েছে। আগামীকাল কি আপনাকে কেউ ডাকবে? ডাকবে না। কাল যদি আপনার মন চাই এরকম মজলিস পাবেন না। তাহলে আমাদের এত ব্যতিব্যস্ততা হলে হবে না। আমরা মাঝে মাঝে একটা দিন আল্লাহর জন্য সময় দেবো ইনশাআল্লাহ। আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন, একদিকে ঠান্ডা, অপরদিকে আরামের বিছানা খালি পড়ে আছে। শয়তান আমাদেরকে এই পবিত্র জান্নাতের বাগান থেকে আরামের বিছানায় নিয়ে যেতে পারেনি। শয়তান আমাদের বন্ধু না দোস্ত? তাড়াতাড়ি বলেন। শয়তানের বন্ধু না দোস্ত? বন্ধুও না দোস্ত। এখান থেকে উঠে গেলে আল্লাহ অসন্তুষ্ট হবে, শয়তান সন্তুষ্ট হবে। আজকে আমরা প্রমাণ করে দেবো শয়তান ইমানদারদের কাছে জয়ী হতে পারিনি, আর পারবেও না। আমরা দোয়া শেষ করে বাড়ি যাব, বলুন ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আর একটু প্রাণ ভরে নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। চলুন সূরা আল ইমরানের আয়াত ব্যাখ্যা দিচ্ছিলাম, শেষের অংশটা তাৎপর্যপূর্ণ, এর থেকে আমাদের শিক্ষা আসবে। একটু ব্যাখ্যা দেন ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা,
সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের ব্যাখ্যা দিচ্ছিলাম। শেষের বাক্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, একটু সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরি। কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ দয়াময় স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা বান্দি মুক্তি যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বলুন তো মরণ আমাদের হবে কি হবে না? সবাই বলেন হবে কি হবে না? ওই খাটিয়ার কথাটা আমরা ভুলে গেছি। ওই খাটিয়াটা হয়তো আমারই জন্য রেডি করা আছে, কে বাজানে কার সিরিয়াল আসবে। ওই কাফনের কথাটা আমরা ভুলে গেছি। একজন ব্যবসায়ী মানুষ যে দোকানদার কাফন বিক্রি করে, কোন দোকানে যদি কোনো খরিদ্দার যায়, ওই দোকানদার খুশি হয় না দুঃখ করে? সবাই বলেন খুশি হয় না দুঃখ করে? দোকানদার আমার আপনার জন্য কাফনটা তৈরি করে রেখেছে, ওই কবরস্থানের জায়গা আমার আপনার জন্য তৈরি হয়ে আছে। কবরকে ভুলে গেলে, কাফনকে ভুলে গেলে, খাটিয়াকে ভুলে গেলে, কবর কাফন আর খাটিয়া আমার আপনার জন্য তৈরি করা আছে না নেই? যে বাড়িটাকে আমার বাড়ি মনে করি, 30 বছর ধরে মেহনত করে সুন্দর ডিজাইন কালার নকশা করে মার্বেল টাইলস দিয়ে বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটির রং করি, ওটা আসল বাড়ি নয়। 30 বছরের মেহনত করো ঘর, মানুষ মারা যাওয়ার পরে ওই ঘরে তার লাশটাকে 30 ঘন্টাও রাখা হয় না। আসল বাড়ি হলো কবর, आलम बरज़ात। 2 दिन का मेहमान खाना, रब जब बुलाएगा सब कुछ छोड़ के जाना पड़ेगा। आज आছি তো কাল নেই। যাদেরকে আপন মনে হয়, যাদেরকে নিজের মনে করে, যে বাচ্চাটা আমারই কলিজার টুকরো সন্তান, যে বিবিটা আমার সুখে দুঃখের জীবন সঙ্গিনী, যে মা বাচ্চা হোঁচটকে পড়ে গেলে মায়ের আঘাতটা শুধু যেন মনে হয় বাচ্চার লাগে না, ওটা মায়ের কলিজায় কিছুটা যেন ধাক্কা লাগে, কি লাগে না? বাবা বড় নেয়ামত, কষ্ট করে বাড়ি ফেরে, ঘামে গেঞ্জিটা ভিজে থাকে, প্রচন্ড রোদ্রে কষ্টের কাজ করে গেঞ্জিটা ঘামে ভিজে গেছে, নিংড়ালে টপ টপ করে ঘাম বের হবে। ওই বাবা এসে আগে খোঁজ নেয় আমার ছেলে কোথায়, মেয়ে কোথায়। বাবার মতো করে আর কেউ খোঁজ খবর নেয় না। দুঃখ কষ্ট বেদনার ভাগ সন্তানের যেমন কষ্ট হলে মার কষ্ট হয়, ওই কষ্টের ভাগিদার অন্য কেউ মায়ের মতো নিতে পারে না। ওই মা মারা যাওয়ার পরে আমরা সন্তান হিসাবে তাকে কিন্তু কাছে রাখতে পারি না। ওই সন্তান চলে যাওয়ার পরে আমাদের সন্তানগুলোকে আমরা আগলে রাখতে পারি না। ওই কবরস্থান এমন একটা বাড়ি, ওই কবর জগতে সবাইকে রেখে আসতে হয়, কি হয় না? ও ভাইরা বাবাজিরা, যাদেরকে আপন মনে করি, যাদেরকে নিজের মনে করি, আমি আপনি মারা যাওয়ার পরে তারাই আমাদেরকে নিজে হাতে দাফন করবে, কি করবে না? আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে, ওয়ালা তামুতুন্না, বান্দা বান্দি মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থাৎ খাটিয়া উঠবার আগে কাফন নামক কাপড়টা পরিধান করার আগে, ওটা হলো বিদায় কাপড়। রাজার যেমন কাফন আর ভিক্ষুকের তেমন কাফন। পৃথিবীর সেরা ধনী মানুষের জন্য কবরস্থানে 3.5 হাত জায়গাটা বরাদ্দ, আর পৃথিবীর সেরা গরিব মানুষের জন্য কবরস্থানে 3.5 হাত জায়গাটা বরাদ্দ। কথা ঠিক না বেঠিক? ও ভাইরা বাবাজিরা, কজন কবরের কথা মনে করি? সারাদিন দুনিয়ার ব্যতিব্যস্ত, গোনা যদি বেশি হয়ে যায় আরামের বিছানায় চলে যাবেন, তাকিয়ায় বালিশে মাথাটা দিয়ে ঘুমাবার আগে কোণের উপরে 2 মিনিট সময় বার করে কবরের কথাটা একবার মনে করবেন। একবার বাবার কবরের ধারে চলে যাবেন, একবার মায়ের কবরের ধারে চলে যাবেন। রাতের বেলা পেশাব লেগে যায়, উঠতে মাঝে মাঝে ভয় লেগে যায়। ও ভাইরা বাবাজিরা,
ওই রাতের অন্ধকারে রাত 2টার সময় আমাদের কবরস্থানের ধারে যেতে মন চায় না, কিন্তু যেদিন আমি আপনি মারা যাব ওই কবরস্থানে আমাকে আপনাকে একাকী রেখে চলে আসবে, কেউ যাবে না। একটু কবরের কথা বেশি বেশি মনে করা দরকার আছে না নেই? সবাই বলেন আছে না নেই? যাব না বললে শুনবে না। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে, বান্দা, ওরে আমার বান্দি, মৌতের যখন সময় হয়ে যাবে, ইন্তেকালের যখন সময় হয়ে যাবে, সামান্য যাররা টাইম আগে পিছে করা হবে না। অর্থাৎ কার কখন মৌত হবে আমরা কেউ জানি না। আল্লাহ এই জন্য বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা বান্দি, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন, এটা ধোঁকা দেওয়ার জায়গা নয়। বিশ্বাস করুন, এখানে আমার মনে হয় আমার কম কি পেল, যে পরিমাণে আমার টুপি আর জামা থেকে আমার কথা শুনে মনে করছেন হয়তো অনেক বড় বক্তা, অনেক বড় ওয়াইজিন, অনেক বড় জ্ঞানী গুণী, অনেক ভালো মানুষ। আসলে আল্লাহর কাছে আমি কতটা ভালো বলে গণ্য হতে পেরেছি এটা আমার জানা নেই। ও ভাইয়েরা, বাবাজিরা, এটা ধোঁকা দেওয়ার জায়গা নয়। আমি এসেছি বুকে টেনে ভালোবেসে কোরআনের বাণী পৌঁছে দিতে। একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সবাই একটু জবান ছেড়ে বলেন, কি না হয়ে মৃত্যুবরণ করো না? পরিপূর্ণ মুসলমান না হয়ে। কি না হয়ে বলেন? কি না হয়ে? মুসলমান না হয়ে। আমরা যারা আছি সবাই কি মুসলমান না? সবাই মুসলমান। আমাদের জন্ম হয়েছে মুসলমানের ঘরে, মুসলমান হিসাবে, ঠিক না ঠিক? আমরা লালিত পালিত হয়েছি, বড় হয়েছি মুসলমানের ঘরে, বেঁচে আছি মুসলমান হিসাবে। কথা কি বুঝতে পারছেন? বেঁচে আছি কি? এর জন্য আমরা গর্ববোধ করি না আমরা মুসলমান? আল্লাহ পৃথিবীতে অন্য কোনো ধর্মাবলম্বীর ঘরে আমাদের পাঠিয়ে দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ পাকের অপরন্ত দয়া, তিনি আমাকে আপনাকে ঈমান নামক দৌলত সম্পদ দিয়ে আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সারা জীবন সিজদায় পড়ে থেকে এই শুকরিয়াটুকু আমরা আদায় করে শেষ করতে পারবো না। মানুষের জীবনে ঈমানের থেকে দামি সম্পদ আর কিছু হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বেঁচে আছি কি মুসলমান হিসাবে, আর মরতে চাই। সবাই বলেন মরতে চাই। এই জন্য আমরা নামাজে দোয়া করি। বহু মানুষ আমার ভাইরা রাস্তায় দাঁড়িয়ে আছেন, একটু আসেন না, আজকে দিনটা ডাকছি, কালকে আপনাকে কেউ ডাকবে না, একটু আসেন, আসেন ইনশাআল্লাহ। আল্লাহর জন্য আসি ভাই, একটু রাস্তা ছেড়ে দেন তো। আমাদের সোনার মানিক যুবকরা কথা শোনে, আমরা আল্লাহর জন্য শুনবো, মাননেওয়ালা হবো। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, আসেন। আলহামদুলিল্লাহ, এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসেন আসেন, এই তো অনেক সুন্দর পরিবেশ। কিছু কিছু জায়গায় কথা বলে তৃপ্তি পাওয়া যায়, ভালো পরিবেশ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, সবাই আসছে। আসেন তো, আসেন, চলে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসেন, জায়গা দেন। এই পরিবেশটুকু ধরে রাখবেন ইনশাআল্লাহ, দরকার আছে না? আজকে খুবই ভালো লাগছে, আমাদের তরুণ যুবক বৃদ্ধ সব মানুষ। আর আমার যতদূর মনে হচ্ছে পর্দার অন্তরালে আমার মায়েদের প্যান্ডেলে মনে হয় বসার জায়গা নেই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আসেন আসেন, এই তো মাশাআল্লাহ, আসেন, দাঁড়িয়ে থাকবেন একটু, ভিতরে আসেন, আল্লাহ খুশি হবে। ব্যতিব্যস্ততা জীবনে লেগেই থাকে, কি আমাদের জীবনের ব্যস্ততা কমবে না, তার ভিতর থেকে আমাদেরকে আল্লাহর জন্য সময় বার করতে হবে। এটা হলো বুদ্ধিমানের কাজ। যাই হোক, যে কথা বলছিলাম, জন্ম মুসলমানের ঘরে মুসলমান হিসাবে, লালিত পালিত হয়েছি মুসলমান হিসাবে, মুসলমানের ঘরে বেঁচে আছি মুসলমান হিসাবে, আর মরতে চাই। এই জন্য দোয়া করি মরণের সময় যেন ইমানের কলেমা জবানে নসিব হয়। বলেন আমিন। সবাই মিলে জবান ছেড়ে বলেন আমিন। অর্থাৎ মরতে চাই কি মুসলমান হিসাবে। আমরা ভারতীয় নাগরিক হিসাবে আমাদের সরকারি কিছু ডকুমেন্টস আছে না নেই? আই কার্ডে, আধার কার্ডে, প্যান কার্ডে, পাসপোর্টে, জমির দলিলে, জাতিতে মুসলমান আছে না? আর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে শেষ অংশে আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই মুসলমান শব্দটা কত জায়গায় আছে বুঝতে পারছেন? বলেন তো, মুসলমান শব্দের অর্থ কি বলতে পারবেন? আপনাদের কি মনে হয় কজন বলতে পারবে? এটাই আমাদের জীবনের বড় ঘাটতি। 60-70 বছর ধরে জলসা শুনছি, 2 লাখ 4 লাখ টাকা খরচা করে জলসা দেই,
আমরা এখন মুসলমান হয়ে জন্ম হয়েছি, মুসলমানের ঘরে বড় হয়েছি, মুসলমানের বেঁচে আছি। বিশ্বাস করুন, এটা আমি বলছিলাম না, মানুষ শুনে অভ্যস্ত হয়েছে, বুঝে অভ্যস্ত হয়নি। আপনি যদি মুসলমান শব্দের অর্থটাই না বুঝি, আমার আপনার দ্বারা পরিপূর্ণ মুসলমান হওয়া সহজ হবে না কঠিন হবে? আজকে আমার ভাইদেরকে, আমার সন্তানদেরকে, আমার কমকে আমরা মুসলমান শব্দের অর্থ বোঝাতে সক্ষম হই, এই জন্য তারা মত বুঝে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এদের মগজে, এদের হৃদয়ে, এদের অন্তরে, এদের শিক্ষায় যদি আমরা মুসলমানকে বোঝাতে পারতাম, মুসলমানটা ঢুকিয়ে দিতে পারতাম, তাহলে এরা মদের আসরে যেত না, যেত না, যেত না। আজ আমার ভাইয়েরা, আমাদের সন্তানরা রাস্তার ধারে মদ খেয়ে পড়ে থাকে। এই জাতি তো মদ খাওয়া জাতি নয়, কথা ঠিক না বেটি? আজকে আমাদের আদর্শ, আখলাক, চরিত্র, মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে। আসলে আমরা মুসলমান শব্দের অর্থ বুঝি না। জানা দরকার আছে না নেই? জানবো তো ইনশাআল্লাহ। মুসলমান শব্দের অর্থ এই যে জানি না, এটা কত বড় দুঃখের বলেন তো। বিশ্বাস করুন, এখনো পর্যন্ত কোন এলাকায়, এলাকা ভিত্তিক কিছু ইসলামের শিক্ষার অনেক প্রচার প্রসার হয়েছে আলহামদুলিল্লাহ। কিছু কিছু এলাকার মানুষ শিখতেও চায় না, বসতেও চায় না, তারা ওয়াজ বোঝার মেজাজও রাখে না। জানেন না, আজকে আপনাদের ভালো পরিবেশে কথা বলছি, ভালো লাগছে। এমন এমন পরিবেশ আছে না, মানুষকে ভালো জিনিস দেবে, মানুষ নিতে চায় না। এটা দুঃখের। অর্থাৎ এই মুসলমান শব্দের ব্যাখ্যাটা আমরা একটু ক্লিয়ার স্পষ্ট জানবো, বলুন ইনশাআল্লাহ। এটা দুঃখের না আনন্দে? জানি না, দুঃখের না? যারা জানি এই পর্যন্ত শিখি না, শিখতে পারলাম না, জানি না, এটা অত্যন্ত দুঃখের না? তাহলে আমরা কোন জগতে আছি? এখন শেখার অনেক কিছু বাকি আছে, শিক্ষার শেষ নেই। উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। একটা মানুষের শিক্ষার সময় হলো মায়ের দন্না থেকে শুরু করে মৌতের আগ পর্যন্ত। কথা ঠিক না বেঠিক? অর্থাৎ আমি নিজেও শিখি। এখানে আমার ওয়েস্ট বেঙ্গলে যে পরিমাণে প্রোগ্রাম হয়, কষ্ট করে আসার প্রয়োজন হয় না। এই ভালোবাসা, শেখাশেখি, বিভিন্ন পরিবেশে মেশা, এই যে দিনের বাড়ি নিয়ে একটু দূরে আসা, এর ভিতর আলাদা একটা তৃপ্তি আছে। আল্লাহ হয়তো এই খেদমতটা আমার কবুল করবেন। কথা কি বুঝতে পারছেন? এই জন্য সবসময় আমাদের প্রত্যেকটা আমলের ভিতরে খুলুসিয়াত দরকার, ইখলাস দরকার। ইখলাসবিহীন আমল কবুল হওয়ার সম্ভাবনা 99% থাকে না। এই জন্য আমাদের প্রত্যেকটা কাজে ইখলাস থাকবে। কার জন্য? যা করবো কার জন্য? আল্লাহর জন্য এবং নবীর তরিকায়, সুন্নাত তরিকায়। বলেন ইনশাআল্লাহ। চলুন মুসলমান শব্দের অর্থটা একটু ব্যাখ্যা করি, মগজে ঢুকিয়ে নেন। এখান থেকে এইটা অন্তত শিখে বাড়ি যাবো। বলুন ইনশাআল্লাহ। ব্যাখ্যা দরকার আছে না? তাহলে ইনশাআল্লাহ এখানে একটু খুলে খুলে ব্যাখ্যা দেবো। অন্তত এই জিনিসটা, মুসলমান শব্দের অর্থটা শিখে বাড়ি যাব, আর প্রকৃত মুসলমান হওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে উঠবো। বলুন ইনশাআল্লাহ। এই আয়াতটাই তো পড়েছি আমি। আর আমরা যদি আমল করতে পারি, ইনশাআল্লাহ কবরের জগৎটা আমাদের সহজ হয়ে যাবে, আখিরাতে জীবনে জান্নাত নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি ধাপে ধাপে আগে বাড়ছি। ধৈর্য আছে তো নাকি? ধৈর্য আছে? যদি বলেন দোয়া করে দেন, দোয়া করে দেবো। করে দেবো দোয়া নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ। চলুন আমি একটু ব্যাখ্যা দেই। মুসলমান শব্দের অর্থ হলো স্বইচ্ছায় আত্মসমর্পণকারী। শব্দের একটু হার্ড হয়ে গেছে, সবাই বুঝতে পারেননি, একটু খুলে ব্যাখ্যা দিতে হবে। আবার বলছি, মুসলমান শব্দের অর্থ হলো স্বইচ্ছায় আত্মসমর্পণকারী। স্বইচ্ছায়, জোর করে না। এখানে যদি ব্যাখ্যা দেই তাহলে বুঝে আসবে। আমরা কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক ছাড়া আর কোনো উপাস্য নাই। কোন রব? কোন আল্লাহ? যিনি তামাম কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে আপনাকে ডাকবেন, তানার ডাকে সাড়া দিয়ে সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে। তিনি আমার আপনার এই জীবনের হিসাব নেবেন না? তিনি আমার আপনার এই জীবনে আমলের হিসাব নিকাশ করে জান্নাত জাহান্নাম নির্ভর করবেন। তামাম কুল কায়নাতের স্রষ্টা, সেই সৃষ্টিকর্তা আল্লাহকে রব বলে মেনেছি কি মানি নাই? মেনেছি না? আল্লাহকে মেনেছি, এর অর্থ হলো আল্লাহকে স্বীকার করেছি। রব বলে অর্থ হলো আল্লাহর কথা মতোই চলবো, নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়েছি। আরেকটু ব্যাখ্যা দেই। একটা হলো জীব আর একটা হলো জড়। স্কুলের পড়া বলছে এটা, আমরা জেনারেল শিক্ষিত যারা মানুষরা ভালো বুঝবো। জীব আর জড়ের মধ্যে পার্থক্য আছে না নেই? একটা পাথরের টুকরো, এটা হচ্ছে জড় পদার্থ। একটা মাটির ঢেলা, এটা হচ্ছে জড় পদার্থ। একটা শুকনো কাঠের কাঠ ভাঙা, ওই যে কাঠ লাকড়ি আমরা রান্না করি, এটা শুকনো কাঠ ভাঙা, ওটা হলো একটা জড় পদার্থ। ওর ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই, আছে কি? এক জায়গায় ফেলে দিল ওর মতোই থাকে। কিন্তু যাদের জীব আছে, অর্থাৎ জীবন আছে, তাদের কি জীব বলা হয়। কিন্তু জীবদের মধ্যে আমরা হলাম শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক আদম সন্তানকে সম্মানের জীবন দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। মানুষ্য জাতিকে আল্লাহ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এমনকি ফারিস্তা মণ্ডলীর থেকেও মানুষ্য জাতির সম্মানকে আল্লাহ বেশি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এমন বৈশিষ্ট্য দিয়ে, আমরা স্থিতিশীল নয়, জড় পদার্থের মতো স্থির হয়ে থাকতে পারবো না। আপনি 24 ঘন্টা না নড়াচড়া করে, কিছুই না বলে চুপচাপ থাকতে পারবেন? পেশাব পায়খানার ওজন হবে না? খাদ্য ছাড়া বাঁচতে পারবো?
তাহলে আল্লাহ আমাদেরকে এমন ভাবে বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করলেন, আমরা চলমান স্থিতিশীল না, চলতে হয় না, বলতে হয় না, খেতে হয়। আল্লাহ বিবেক নামক জিনিস দিয়েছেন, এটা দিয়ে সিদ্ধান্ত নিতে হয়। তাহলে আমরা সৃষ্টির সেরা জীব হয়ে আল্লাহ আমাদের ফারিস্তাদের থেকেও সম্মানী সৃষ্টি করে, তাহলে আমরা বলতে পারি বলে, আল্লাহ বলার ক্ষমতা দিয়েছে বলে যা ইচ্ছা তাই বলবো না, করতে পারি বলে যা মন চায় তাই করবো না, খেতে পারি বলে যেটা মন চায় সেটা খাবো না। আল্লাহ আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছে বলে যা ইচ্ছা তাই করবো না। আল্লাহকে মেনেছি, রবকে মেনেছি, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আল্লাহ, আপনার মতের বিরুদ্ধে গিয়ে, আপনার আদেশ আর নিষেধের বিরুদ্ধে গিয়ে আমি কিছু করব না। আমি আপনার কাছে রব বলে স্বীকার করেছি, মানে আত্মসমর্পণ করেছি। আজ থেকে ব্যক্তিগত মতে আর চলতে পারবো না, ব্যক্তিগত মতে যা মন চায় তাই বলতে পারবো না, যা খেতে মন চায় তাই খেতে পারবো না। এই আত্মসমর্পণ, আল্লাহর কথার বিরুদ্ধে আমি যাব না, এই আত্মসমর্পণ। কথা বুঝতে পেরেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমন্ত্রণ দিতে হবে নাকি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার জন্য? হ্যাঁ, এইটুকু কেন ভাই? একদিন কি শিখলাম, যখনই আমাদের নবীর পিয়ারা মধুমাখা নাম মোবারক শুনবো, দরুদ পড়া আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? এটা এখানে শিক্ষা নেন, সঙ্গে সঙ্গে আমাদের জবান ছেড়ে বলতে হবে ইনশাআল্লাহ। আর কোনোবার গাফিলাতি করবো না, দরুদ পড়া গাফিলাতি কোনো রকম কোনো সুযোগ নেই। আমি যখনই আমাদের প্রিয় নবীর আমি নাম নেই, আপনারা নেন বা কারোর মুখে শোনেন, সঙ্গে সঙ্গে কি পড়তে হবে? দরুদ পড়তে হবে। দরুদ পড়তে হবে না? এবং সব থেকে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই শ্রেষ্ঠ নবীকে নবী বলে মেনেছি, এবং আমাদের বড় সৌভাগ্য, আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই নবীকে মেনেছি মানে মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত চিন্তা চেতনা, ছাটকাট, লেবাস পোশাক, খাওয়া ঘুম, চলাফেরা, আমার জীবনটা অতিবাহিত হবে আমার রসুলের আদর্শ সুন্নাত অনুযায়ী। আল্লাহ এবং রসুলের কথা মতো চলার জন্য যে নিজেকে আত্মসমর্পণ করে দেয় তাকে বলা হয় কি? মুসলমান। তাকে বলা হয় স্বেচ্ছায় আত্মসমর্পণকারী, অর্থাৎ সেই ব্যক্তি যাকে, মুসলমান শব্দের অর্থ হলো স্বেচ্ছায় আত্মসমর্পণকারী। এখানে আর একটা ব্যাখ্যা দিলে একেবারে পরিষ্কার হয়ে যাবে, সহজে বুঝে আসবে। আর একটা ব্যাখ্যা দেবো, আলোচনা বুঝতে পারছেন তো? চলুন এখানে একটা ব্যাখ্যা দেয়। আজকে পশ্চিমা দেশগুলোতে যারা হাই এডুকেটেড পারসন, বিশেষ করে আমেরিকা, ইউরোপের দিকে কিছু মানুষ আজকে সজ্ঞান ইসলাম গ্রহণ করছে, কি করে না? সবাই না কিন্তু, যারা জ্ঞানীগুণী, একজন লেকচারার, একজন গবেষক, একজন ঐতিহাসিকবিদ, একজন ইঞ্জিনিয়ার, অর্থাৎ একজন হাই এডুকেটেড পারসন, এইরকম পর্যায়ের মানুষ, তারা আজ ইসলামের ছায়াতলে স্বেচ্ছা আসছে না, ইসলাম মানছে না। সমাজে কিছু দেড় বেটারি মার্কা মানুষ আছে, বোঝে কম চিল্লায় বেশি, এটা সমাজের জন্য ভাইরাস। আজকে আপনাদের এই এলাকাতে হিন্দু মুসলমান মিলেমিশে আছে না নেই? সবাই বলেন। ভারতবর্ষের ঐতিহ্য, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বসবাস, বিভিন্ন ভাষাভাষীর মানুষের বসবাস। কথা ঠিক না বেঠিক? আমরা এক রাজ্যের মানুষ হলেও জেলার মধ্যে ভাষার তারতম্য হয়ে গেছে না? অর্থাৎ এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে যার ব্যক্তিগত স্বাধীনতায় যে যার ধর্ম পালন করে, কারোর কোনো অসুবিধা হয় না। আমার দেশ, এই দেশকে ভালোবাসতে হবে, এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশ আমার দেশ। কথা ঠিক না বেঠিক? অর্থাৎ আমরা হিন্দু মুসলমান মিলেমিশে ছিলাম, আছি, থাকবো। এখানে সমাজে কিছু দেড় বেটারি মার্কা মানুষ আছে, আমাদের এই নিরীহ সাধারণ মানুষ যারা খেটে খেয়ে খায়, একসঙ্গে হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করে। একজন হিন্দু ভাইয়ের বাড়ির পাশে একজন মুসলমানের বাড়ি, একজন মুসলমান ভাইয়ের বাড়ির পাশে একজন হিন্দু ভাইয়ের বাড়ি, আছে না নেই? অর্থাৎ এখানে একজন মুসলমান মারা গেলে হিন্দু ভাই প্রতিবেশী হিসাবে মাথার ধারে দাঁড়িয়ে চোখের পানি ফেলে। একজন মুসলমান মারা গেলে একজন হিন্দু ভাই যেমন চোখের পানি ফেলে, হিন্দু ভাই মারা গেলে মুসলমান চোখের পানি ফেলে কি ফেলে না? আমরা এখানে কত সুন্দর করে কবি বলছেন, মোর এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তাহার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। অর্থাৎ এখানে আমরা যখন মার্কেটে বাজার করতে যাই, অর্থাৎ দোকানদার হিন্দু মুসলমানকে মাল কিনছে, একজন দোকানদার মুসলিম হিন্দু ভাইকে মাল কিনছে, এখানে কোনো ভেদাভেদ থাকে না। যখন আমাদের কোনো মানুষ অসুস্থ হয়, ব্লাডের প্রয়োজন হয়, ওই ব্লাডটা হিন্দুর না দলিতের না আদিবাসীর না খ্রিস্টানের, এখানে কোনো প্রশ্ন তখন তোলা হয় না। আজ সাধারণ মানুষের ভিতরে এই ঐক্য, এই সম্প্রীতি, এই ভ্রাতৃত্বকে নষ্ট করার জন্য আজকে এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে না লাগেনি? আমরা রাজনীতির কথা বলি না, এটা রাজনীতির প্ল্যাটফর্ম নয়। আমরা রাজনীতির উদ্দেশ্য করে এখানে বসি না, বরং এখান থেকে আমরা আমাদের ধর্মের কথাগুলো মানুষের কাছে বলি, মানুষকে উৎসাহিত করি, মানুষকে ভালো মানুষ হওয়ার জন্য আমরা এখান থেকে সেই শিক্ষা আর সেই উৎসাহ এখান থেকে প্রদান করি। অর্থাৎ এখানে আমরা মুসলমান, আমরা বলবো আমরা কোনো রকম ভাবে, কোনো রকম হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ভারতের সর্বধর্মাবলম্বী মানুষের কাছে আমি এখান থেকে মেসেজ দিতে চাই, আমরা কোনো রকম চক্রান্তে পা দেব না। যেমন মিলেমিশে আছি সেমনি মিলেমিশে
থাকবো, এখানে আমাদের খেটেই খেতে হবে। আমরা উপরের কিছু মানুষের তাদের চক্রান্তে পড়ে আমরা আমাদের ঐতিহ্য, ভালোবাসা, সম্প্রীতি, ভ্রাতৃত্ব নষ্ট হতে দেব না। বলেন ইনশাআল্লাহ। দরকার আছে না নেই? আছে না? এখানে আমি এই শিক্ষা এখান থেকে আপনাদের বলি, ইসলামের শিক্ষা। আমার প্রতিবেশী যে যেই ধর্মের হোক, সে যদি বিপদে পড়ে আমরা মানুষ হিসেবে তার পাশে দাঁড়াবো। আমরা সে যেই ধর্মের হোক, সে যদি আমার বয়সের বড় হয় তাকে সম্মান করব, বয়সের ছোট হয় তাকে স্নেহ করব। এ শিক্ষা দিয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কোনো মানুষ যদি বিপদে পড়ে আমরা তার সাহায্য করব, বলেন ইনশাআল্লাহ। অন্য কোনো ধর্মীয় ভাই যদি তারা কোনো মানুষের কুচক্রান্তে পড়ে আমাদের প্রতি খারাপ ধারণা করে, আমাদের প্রতি যদি খারাপ কোনো মন্তব্য করে, আমরা তাদের উত্তম আচরণ, ভালোবাসা, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমরা তাদের বুঝিয়ে দেবো আমরা প্রকৃত মানুষ, আমরা ইসলাম ধর্মাবলম্বী। বলুন ইনশাআল্লাহ। দুঃখজনক হলেও সত্য, আজকে আমি এখান থেকে একটা কথা, আজকে সম্প্রীতির কথা মাঝে মাঝে বলা দরকার আছে না নেই? আমাদের নিয়ে নিউজ চ্যানেলে বিভিন্ন রকম বাজে অপপ্রচার চলে। আজকে এই ধর্ম নিয়ে ভাগাভাগি করা, ধর্মের রাজনীতি করা, মন্দির মসজিদ নিয়ে মানুষের ভিতরে ডিভাইড তৈরি করে দেওয়া, এটা এক শ্রেণীর মানুষেরা আমাদের দেশের দুশ্মন। এই দেশের মধ্যে এই জিনিসটা বেড়ে গেছে না যায়নি? যেখানে এত কঠিন চক্রান্ত চলছে সেখানে আমাদের ওলামাদের, সেখানে আমরা যদি শ্রেষ্ঠ জাতি হই, আমাদেরও নৈতিক দায়িত্ব আমরা এখান থেকে আমার দেশবাসীকে আমরা সম্প্রীতির বার্তাটা দিয়ে কিছু কিছু মানুষের কুচক্রান্তকে আমরা ধূলিসাৎ করে দেবো। বলুন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পেয়ারা ভাইরা, এখান থেকে আমি বলতে চাই, আজকে আমার কওমকে, আমার এই তরুণ প্রজন্মকে, আজ আমার কমিউনিটিকে, আমার ভাইকে এখানে আমার জানাতে বড় মন চায়। আজকে মুসলমানদের যে অবদান ভারতবর্ষ স্বাধীনতার পিছনে আছে, সেগুলোকে আজকে স্কুলের সিলেবাস থেকে, সেগুলো ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ারও কুচক্রান্ত চলছে। মাথায় রাখবেন, এই দেশ আমার, এই দেশে আমি গর্ব করে আজও বলছি, আমাদের প্রজন্ম, ইয়াং তরুণকে বলে যাব, আমাদের পরের প্রজন্ম কিয়ামত পর্যন্ত এই কথা বলবে, এই দেশ একটা সময় ছিল ব্রিটিশদের হাতে, একটা সময় দেশ ছিল পরাধীন। এই দেশ স্বাধীন করতে গিয়ে ৯৫,০০০-এর মতো ভারতীয় যদি জান কুরবান করে, অর্থাৎ এই দেশে আমরা সংখ্যালঘু হলেও আমার কওম, আমার কমিউনিটি, এই মুসলিম ধর্মাবলম্বী, ইসলাম ধর্মাবলম্বী, এরা আমার বাপদাদা পূর্বপুরুষ, তারা সংখ্যায় ছিল ৬০,০০০ প্লাস। টোটাল সব ধর্মাবলম্বী মিলে যদি দেশের জন্য জান দেয় ৯০,০০০ প্লাস, শুধু মুসলমানের সংখ্যা ছিল ৬০,০০০ প্লাস। এই ইতিহাস পৃথিবীর মানুষ মুছে দিতে পারবে না। আজকে কিছু মানুষ ইতিহাস না জেনে মুসলমানদের কাছে দেশপ্রেমের পরিচয় চায়। আজও বলবো, এই ভারতের জমিনের মাটিতে যদি নাক দিয়ে ঘেরান দেওয়া যায়, আজ আমার বাপ দাদা মুসলমানের রক্তর খুশবুটা পাওয়া যাবে, শহীদের খুশবু পাওয়া যাবে না। অর্থাৎ আমরা দুনিয়ার কোনো চক্রান্তে পড়ে, আমরা এখানে দুনিয়ার কোনো বাজে মানুষের মন্তব্য পড়ে আমরা এই দেশের মানুষের সঙ্গে ভেদাভেদ রেখে চলতে চাই না, চলবো না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত কথাগুলো আজকে আমাদের বলা জরুরি হয়ে পড়েছে। না বললে আমার বাড়ির পাশের অন্য ধর্মের ভাইরা তারা আমাদের প্রতি ভুল বোঝে। ২৪ ঘন্টা নিউজ চ্যানেলের মাধ্যম থেকে তাদের মগজ ধোলাই করা হচ্ছে, ধর্ম বিদ্বেষী তৈরি করা হচ্ছে, ইসলাম বিদ্বেষী মনোভাবগুলো প্রচার করা হচ্ছে। দেখবেন নিউজ চ্যানেলে অন্য কোনো ধর্ম অবলম্বী যদি কোনো খারাপ কাজ করে, বলে ওটাকে কি বলে? কি বলে জানেন না? অপরাধী বলে। কি বলে? অপরাধী। আর মুসলমান কিছু করলে বলে সন্ত্রাসী, বলে না? অর্থাৎ এখানে আমি বলবো, ইসলাম আমার শিক্ষা দিয়েছে, আমি মানুষ হিসেবে আমি ন্যায় নীতির উপরে থাকি, আমার দেশের সংবিধানকে আমি শ্রদ্ধা করি। আমার বাবা যদি অন্যায় করে সেটা অন্যায়, আমার সন্তান যদি অন্যায় করে সেটা অন্যায়, আমার দ্বারা যদি কোনো অন্যায় হয়ে যায় দেশ বিরোধী সেটা অন্যায়, তার উপযুক্ত সাজা আমরা সবাই মিলে চাই। কিন্তু মনে রাখবেন, যদি মুসলমান কোনো কাজ করে সেটাকে টেনে টেনে লম্বা করে কেন সন্ত্রাসী আর জঙ্গির তকমা দেওয়া হয়? অপরাধী তো অপরাধী হয়, আর হিন্দু ভাই বা অন্য ধর্মাবলম্বী যখন কোনো অন্যায় কাজ করে কেন তাকে অপরাধী বলা হয়? এই দ্বিচারিতা কেন? কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ এখানে আমাদের ঐতিহ্য, ভালোবাসা, ত্যাগ, এই দেশের মাথা উঁচু করে বাঁচতে গেলে, এই স্বাধীন দেশকে, আমার স্বাধীন দেশের বসবাস করলেও মাঝে মাঝে আমাদেরকে পরাধীন করার কুচক্রান্ত চলে। এই জন্য আমার কমিউনিটিকে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমার প্রতিবেশীকে আমরা ভারতের প্রকৃতি, ইতিহাস, এক শ্রেণীর মানুষ মুছে দিতে চাইলে আমরা পুনরায় আবার জীবিত করে মানুষের কাছে পৌঁছে দেবো। বলুন ইনশাআল্লাহ। এই কথাটাও বলা দরকার ছিল কি ছিল না? আজকে আমার অনেক ভাইয়েরা, তারা সাধারণ মানুষ, অন্য ধর্মাবলম্বী হলে আমাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখে, তাদের মগজ ধোলাই করে করে ইসলাম বিদ্বেষী মনোভাব তৈরি করা হচ্ছে না? হয় না? হচ্ছে না? অর্থাৎ আমি বলবো, ইসলামের দরজা উন্মুক্ত। আসো, দেখো, বসো। আচ্ছা, কি শেষ করে দেবো নাকি?
আপনাকে যাবো কি আলোচনা বুঝতে পারছেন তো? এখানে আমার আলোচনার বক্তব্যের মধ্যে ছিল একটা অন্তত এই দেশের সম্পর্কে অন্তত সম্প্রীতির একটা বার্তারা যাক, কারণ আমরা ধর্মীয় মানুষ যারা বিশেষ করে নামাজি পরেশগার টাইপের মানুষ, আমরা দেশের খবর অনেকে রাখতে চাই না। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, ইনশাল্লাহ। এই জন্য আমরা মাঝে মাঝে আমাদেরকে যারা যারা শিক্ষিত মানুষ, নেতা লেভেলের মানুষ, বিশেষ করে যারা ধর্মের জ্ঞান একটু কম, তারা আমাদের সমাজেরই মানুষ, তারা সম্মানী ব্যক্তি, শিক্ষিত মানুষ, অথচ ধর্মীয় জ্ঞান তাদের কম, তারা বিভিন্ন দেশ নিয়ে ভাবে। এই জেনারেল কথাগুলো একসময় মনে করে জলসা মাহফিল হয়, বক্তারা হুজুররা কি বলে, ওই সমস্ত কথাগুলো অনেক নেগেটিভ চিন্তা তাদের মাথায় জাগে। এই জন্য আমাদেরকে নতুন করে পুনরায় দেশের জন্য কিছু করা বলা দরকার আছে না? নেই? আছে না? চলুন, আমি আলোচনা করছিলাম, মনে আছে তো? মাঝে সম্প্রীতির বার্তা দরকার ছিল না? ছিল কি ছিল না? ছিল। এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ঘুম লেগেছে না খিদে লেগেছে? আর একটু জোর হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর একটু আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই, আমি আলোচনা করছিলাম সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। মনে পড়ছে কি পড়ে না? আল্লাহ পাক সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের শেষ অংশে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা বান্দী মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই মুসলমান শব্দের ব্যাখ্যা দিচ্ছিলাম। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। কথা ঠিক না বেটে? অর্থাৎ আজকে যে কথাটা বলছিলাম, যেখানে ছেড়ে গিয়েছিলাম, আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে, ওদের লাইন আমি ভুলে যাইনি। পশ্চিমা দেশগুলোতে যারা হাই এডুকেটেড পারসন, একজন গবেষক, একজন ইঞ্জিনিয়ার, একজন লেকচারার, এই ক্যাটাগরির মানুষগুলো ইসলামের ছায়াতলে আসছে কি আসে না? সবাই বলে আসছে কি আসে না? আজ যদি এখানে উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলছি, প্রকৃত মুসলমান কাকে বলে, মুসলমান শব্দের অর্থ একটু পর্যালোচনা করতে গিয়ে এখানে একটা উদাহরণ দেই। একজন 50 বছর বয়স্ক, একজন শিক্ষিত মানুষ, একজন হাই এডুকেটেড মানুষ, এখানে যদি স্বইচ্ছায় কলেমা পড়ে মুসলমান হয়, আজ থেকে আমরা তাকে কি বলবো? মুসলমান বলবো না? এই 50 বছর তার বিপরীতে কোনো শরিয়াতের আইন বলে কিছু ছিল? ছিল না। তার মতো করে জীবনযাপন করেছে, আজ থেকে মুসলমান হয়েছে, কলেমা পড়েছে, আর আপনাদের এই গ্রামে থাকবে, আজ থেকে তার কি বলবেন? মুসলমান। 50 বছরে যা করেছে, শুধু কলেমা পড়বে, আগে মদ খেত তাই খায়, সুদ খেত তাই খায়, আগে যা করতে এখন তাই করে। 2 মাস চলে গেল, এক ওয়াক্ত নামাজ পড়িনি, একবার ওযুও করিনি, কোনো শরিয়াতের ভালো কাজ সে করিনি, শুধু কলেমা পড়েছে। 2 মাস পরে কি বলবো তাকে? সমালোচনা হবে না? সমালোচনা হবে না? কেউ বলবে ধোঁকা দিচ্ছে, কেউ বলবে লোকটাকে মুসলমান বলা যাবে না। এরকম সমালোচনা হবে কি হবে না? কিন্তু গভীরভাবে বুঝুন, ওয়াজ বুঝে নেওয়া জিনিস, বোঝানো জিনিস। ও ভাইয়েরা, বাবাজিরা, আজকে একটা মানুষ যদি কলেমা পড়ার পরে 2 মাস যদি শরিয়াতের কোনো আইন মেনে না চলে, একাত্ম নামাজ না পড়ে, পুজো না করে, তার পরিবার পর্দা না করে, সে যদি সুদ ঘুষ মদ গাঁজা না ছেড়ে দেয়, আমরা তাকে বলবো মুসলমান বলা যাবে না, কেননা আমাদের ধোঁকা দিচ্ছে। বলবে কি বলবে না? কিন্তু যেটা বোঝাতে চাইছে, আজকে যারা মুসলমান হচ্ছে, ইসলামের স্বাদ পাবার পরে তাদের 50 বছরের চলার অভ্যাসটাকে তারা বাদ দিয়ে দিচ্ছে। নতুন করে তাদের ঈমান এত মজবুত, ফজরের আযান হলে তাদের বিছানা থেকে উঠতে কষ্ট হয় না। বিশেষ করে যারা নবমুসলিম, তাদের দিকে দেখবেন দুনিয়ার কোনো বিপদ মুসিবত তাদের আল্লাহর দিক থেকে মুখটা ফিরিয়ে দিতে পারে নাই, কিন্তু তারা 50 বছর অভ্যাস বাদ দিয়ে নতুন করে আল্লাহর কথা মতো আর আমাদের নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করছে কি করে না। কিন্তু আমরা 50 বছর ধরে মুসলমান, এর ভিতরে অনেক মানুষ আছে 30-40 বছর ধরে মুসলমান, 2 মাস চলে গেল নামাজ পড়ে না, আছে না নেই? মদ খায় আছে না নেই? সুদ খায় আছে না নেই? তার পরিবার সাবালিকা মেয়ে তার বিবিকে নিয়ে যাচ্ছে, নিজে সঙ্গে করে পর্দার পোশাকে আবৃত করে না, এরকম কিছু অপদার্থ স্বামী আছে না নেই? এটা যদি কোনো নবমুসলিম করত, আমরা তাকে বলতাম ধোঁকাবাজ, ওই লোকটা মুসলমান মন থেকে হয়নি। কিন্তু এই কাজগুলো আমরা অহরহ করছি কি করি না? তার মানে বোঝা যায়, আমরা যদি অন্য কাউকে এই কাজটা করতে দেখি, নবমুসলিমকে, তাকে আমরা মুসলমান বলবো না, বরং সমালোচনা করব। আর সেই কাজগুলো আমাদের ভিতরে প্রায় মানুষের মধ্যে আছে না নেই? তাহলে আমরা কি পরিপূর্ণ মুসলমান হতে পেরেছি? পরিপূর্ণ মুসলমান হতে
পারি না। আল্লাহ পাক এই জন্য বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করুন। এখানে একটা কারগুজারি শোনাবো, দরকার আছে না? এখানে আমি একটা হাদিস পড়েছি, মনে আছে আপনাদের খুতবার ভিতরে একটা হাদিস পড়েছি, আকমালুল ঈমান আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে এই ব্যক্তি প্রকৃত ঈমানদার যার আখলাক চরিত্র ভালো। কি ভালো? আমি মাঝে মাঝে বলি, আমি গুজরাট থেকে পড়াশোনা করেছি, একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান, সেখান থেকে আমাকে একটা সার্টিফিকেট প্রদান করা হয়েছে। কথাই বুঝতে পারছেন? আমার মাথায় একটা টুপি আছে, লম্বা জামা আছে, আমি আমার ওই সার্টিফিকেটটাকে আলেম মনে করি না, আমার এই টুপি আর জামাকে আলেম মনে করি না। আমি আমার চিন্তা চেতনাকে আলেমের মতো যদি করতে না পারি, আমার আদর্শ আখলাক চরিত্র যদি আলেমের মতো না হয়, আমার আমালে জিন্দেগিতে যদি সুন্নাত না থাকে, আমি যদি আল্লাহর আদেশ আর নিষেধগুলো আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে না পারি, বলুন তো দেখি আমার এই সার্টিফিকেট দেখিয়ে কোনো লাভ হবে? আমার এই লম্বা জামার টুপির কোনো মর্যাদা থাকবে? থাকবে না। অর্থাৎ আই কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, আধার কার্ডে মুসলমান, জমির দলিলে মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তাই মুসলমান, অর্থাৎ মুসলমান হিসেবে বেঁচে আছি তাই মুসলমান। আমার আখলাক চরিত্র মনুষ্যত্ব আমালে জিন্দেগি যদি মুসলমানের মতো না হয়, আল্লাহর দরবারে মুসলমান বলে গণ্য হওয়া যাবে না। সম্মানিত ভাইরা, এখানে একটা ছোট্ট উদাহরণ দেই। এখানে আমি একটা ম্যাগাজিনে দেখছিলাম, যারা ইন্টারন্যাশনাল ম্যাগাজিন সম্পর্কে যারা ধারণা রাখেন, যারা শিক্ষিত মানুষ, বিশেষ করে যারা গবেষক এই সমস্ত জিনিসগুলো ফলো রাখে, একটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে একটা ছোট্ট তথ্য তুলে দেই, প্রকৃত মুসলমানের জীবন পৃথিবীতে কি পরিমাণে আসারাত ফেলতে পারে একটু ছোট করে তুলে ধরবো, তুলে ধরবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। প্রচণ্ড ঠান্ডা পড়ছে, খুব বেশি সময় নেব না, সংক্ষেপে শেষ করব। আমি ছোট্ট একটা করে ঘটনাটা শুনিয়ে দিয়ে সমাপ্ত করছি ইনশাআল্লাহ, দরকার আছে। যখন দেখবেন যারা ওই বিদেশে ঘুরতে যায়, ঘোরাফেরাকে পছন্দ করেন, একজন অন্য ধর্মাবলম্বী দুই স্বামী স্ত্রী, অনেক অর্থের মালিক, তারা শিক্ষিত মানুষ, ইসলাম সম্পর্কে তাদের ধারণা ভালো ছিল না। তারা জানে মুসলমানের মনে মদ খায়, তারা জানে মুসলমান মনে লেখাপড়া শিখতে চায় না, তারা জানে মুসলমান মনে ওই টুপি লম্বা জামা পরে ঘরে, এরা কিছু বোঝে না, এরকম একটা ধারণা ছিল। কিন্তু এরা চলে গেল কোথায়? দুই স্বামী স্ত্রী বেড়াতে গেছে আপনার এই রোমানিয়ান দুজন কাপল, অর্থাৎ দুই স্বামী স্ত্রী রোমানিয়ান, রোমে তার বাড়ি, চলে গেল কোথায়? ইউরোপে। ইউরোপ এমন একটা দেশ, যারা শিক্ষিত মানুষ জানেন, সেখানে তুষারপাত হয়, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। নতুন দেশে গিয়ে বেড়াতে গিয়ে সেখানে রাত হয়ে গেছে, এমন কিন্তু থাকার কোনো হোটেলের অনুসন্ধান পেল না, প্রচণ্ড ক্লান্ত শরীর, অপরিচিত জায়গা, একটা অন্য দেশে গিয়ে রাত হয়ে গেছে, থাকার কোনো জায়গা যদি না হয়, চিন্তায় পড়বে কি পড়বে না? কুচবিহার শহরে পরিচিত মানুষ না থাকলে, এই এলাকার মানুষ হলেও আপনাকে রাত কাটাতে কষ্ট হবে না? কষ্ট হবে কি হবে না? অর্থাৎ সেখানে দুই স্বামী স্ত্রী বিপদে পড়েছে, অনেক পয়সাওয়ালা ধনী লোকের কাছে বলেছে, রাস্তায় যাদের ভদ্রলোক তাদের কাছে বলেছে, কেউ জায়গা দিতে রাজি হয়নি। একটা লোক পরনে খুব দামি পোশাক নেই, চেহারা হালকা হালকা দাড়ি, চেহারার মধ্যে একটা সচ্ছলতা ভাব আছে, গরিব প্রকৃতির মানুষ, তাকে বিপদে পড়ে বলল, ভাই, দেখে বলবো হচ্ছে মুসলমান, কিন্তু তারপরে বিপদের সময় কি করবে? বললো, ভাই, আমার তো বিপদে পড়েছে, আমি এসেছি আমি রোম থেকে, অর্থাৎ এখানে আমার তো পরিচিত কেউ নেই, আমি অনেক জায়গায় ঘোরাঘুরি করে থাকার কোনো জায়গা পাইনি, অর্থাৎ আমার সহধর্মীর স্ত্রী আমার সঙ্গে আছেন, এখানে তো আমার এই পরিস্থিতিতে কোনো রকম রাত কাটাবার মতো একটা জায়গা দরকার, আমি অত্যন্ত ক্লান্ত, কোনো জায়গা হবে? ওই মানুষটা দুজনকে ঘরে নিয়ে গেলেন, একটা ছোট্ট কুঁড়ে ঘর, যেখানে ভালো ঘেরাবেড়া নেই, তারপর আশ্রয় কেন্দ্র, সেখানে গিয়ে সুন্দর পরিষ্কার করে দুজনকে দিলেন, নিম্নতম যতটা পারে মেহমানদারি করলেন। মেহমানদারি করার পরে দুজনে এত ক্লান্ত ছিল স্বামী স্ত্রী, ওই কুঁড়ে ঘরের মধ্যে শুয়ে পড়লেন। কোথায়? ওই কুঁড়ে ঘরের মধ্যে। সকাল হয়ে গেল, পূর্ব গগনে সূর্যোদয় হলো, ভাঙা ঘরের থেকে সূর্যর রশ্মি মাঝে মাঝে ভাঙা ঘর থেকে আসে না ভিতরে, স্বামী স্ত্রী ঘুম ভেঙে গেল, একে অপরকে বলছেন, আমরা কিরকম ঘুমিয়েছি, সকাল হয়ে গেছে। উঠে ওই কুঁড়ে ঘরের দরজা খুলে দেখলেন, তখন তুষারপাত হচ্ছে। কি হচ্ছে? বরফ পড়ছে, গাছপালা, আশপাশে রাস্তাঘাটগুলো বরফ আচ্ছা ছিল। এইরকম অবস্থা দেখছে, তার ঘরের সামনে একটা তাঁবুতে একজন বৃদ্ধ মানুষ আর একজন মহিলা দুটো বাচ্চাকে নিয়ে ঠক ঠক করে কাঁপছে। আশ্চর্য বোধ করলো, যেখানে এই ঘরের বাইরে এই দুটো বাচ্চা আর একজন বৃদ্ধ মানুষ, একজন মহিলা, এখানে কি করছে? মনে মনে হলো, এই মানুষটা আমাদেরকে ঘরে থাকতে দিলে এরা কারা? ঘরের সামনে তাঁবুতে এত কষ্ট করে থাকে কি করে? লোকটা আসার পরে জিজ্ঞাসা করলো, এরা কারা? ঠান্ডা এত কষ্ট কেন করছে?
তখন ওই সাদা মাথা, মুখে হালকা দাড়ি একজন মুসলমান, সেই লোকটা বলল, দেখুন আপনারা মেহমান, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের শিক্ষা দিয়েছে মানুষ বিপদে পড়লে তাকে পাশে দাঁড়াতে হবে, তাকে সাহায্য করতে হবে। আপনি একজন বিদেশি মানুষ, আমার দেশে এসেছেন, অনেক জায়গায় ঘুরেছেন, কেউ সাহায্য করিনি। আমি মানুষ হিসেবে আমার আদর্শ আর নীতির মধ্যে পড়ে, আমার ধর্ম আমাকে শিখিয়েছে, আমার রাসূল আমাকে শিখিয়েছে, আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে, বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়াতে হবে। সে কোন ধর্মের বড় কথা নয়, তার পাশে দাঁড়াতে হবে। অর্থাৎ ওই যে ঠান্ডায় এই তাঁবুর মধ্যে ঠক ঠক করে কাঁপছে, ইনি আমার বৃদ্ধা মা, উনি আমার সহধর্মিনী, আমার সঙ্গিনী, আমার ওয়াইফ, আর আমার ছোট ছোট দুটো বাচ্চা। ওই দুটো মানুষের চোখ থেকে টক টক করে পানি বেয়ে আসলো। আপনার কি আর কোনো ঘর নেই? বললো, আমি অত্যন্ত গরিব মানুষ, এই কুড়ে ঘরে আমার ফ্যামিলি চলি, আমি কারোর কোনো ক্ষতি করি না, আমি মানুষের বিপদ দেখে সহ্য করতে পারি না, আমার রসুলের শিক্ষাটুকুনি আমি বেঁচে থাকতে চাই। অর্থাৎ ওই মানুষটা বলল যে এদেরকে কেন বাইরে রাখলেন, আমাদের কেন বললেন না? বলে, আপনি মেহমান, আমার ধর্ম শিখেছে মেহমানকে আশ্রয় দেওয়া, এই জন্য এটা আমার পরিবার, আমি একটা দিন কষ্ট করে থেকে নেব, মেহমানকে কষ্ট দিতে পারবো না। রোমানিয়ার এই দুইজন কাপল স্বামী স্ত্রী আশ্চর্য হয়ে গেল। এতদিন মুসলমানদেরকে মনে করতাম মদ খায়, এতদিন মুসলমানদেরকে মনে করতাম শিক্ষা কিছু বোঝে না, এতদিন মুসলমান সম্পর্কে কত নিউজ চ্যানেলে, কত ম্যাগাজিনে, কত আলোচনায় আমরা তাদের বদনাম আর বিদ্বেষমূলক কথাবার্তা শুনেছি। আজকে বাস্তবে তাদের জীবন দেখেছি, জীবন পরিবর্তন কাকে বলে। তারা দুজন শুধু মুসলমান হয়নি, তারা দেশে ফিরে গিয়ে 150খানা কোরআন রিসার্চ সেন্টার, 200খানা মসজিদ প্রতিষ্ঠিত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মুসলমানের জীবন এরকম হওয়া দরকার, আমাদের আখলাক চরিত্র এরকম হওয়া দরকার, আমাদের আচরণ চরিত্র আখলাক দেখে, চালচলন দেখে আমাদের প্রতিবেশীদের হৃদয় গলে যাবে। আজকে আমার ভাইদেরকে বলবো, আজান হলে আমরা সোজা মসজিদে যাব, মুখের ভাষা কন্ট্রোল করব, মান সামাতা নাজা, অযথা অনর্থক কোনো বাজে কথা বলবো না। আমাদের মুখে 63 বছরে যে নবী কোনোদিন মিথ্যা কথা বলিনি, আমাদের নবী কোনো অশ্লীল বাক্য ব্যবহার করেনি। অনেক যুবকরা আছে গালাগালিতে অভ্যস্ত, এই সমস্ত নোংরা ভাষা থেকে জবানকে হেফাজত করব। আমাদের আচরণ হবে রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী, আমাদের চালচলন হবে ইসলামের আদর্শ অনুযায়ী। অর্থাৎ আমাদের আদর্শে আমাদের প্রতিবেশী, আমার দেশের মানুষ বলবে এরা প্রকৃত মুসলমান। কথা কি বুঝতে পেরেছেন? আমরা আখলাক চরিত্রকে মুসলমান বানাই, আমাদের কবরের জগৎকে আল্লাহ সহজ করে দেবেন। আল্লাহর পছন্দের জীবন তৈরি করবো, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আর দীর্ঘায়ু করবো না। আপনারা জানেন কবরস্থানের মাহফিল, ওখানে যেতে হবে কি হবে না? যেতে হবে না? অনেক মানুষ এসেছেন, আপনারা জানেন আমাদের আমিরে জামাত সাহেব তিনি কালেকশন করছিলেন, আমি মেহমান। আল্লাহ বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। অর্থাৎ দুনিয়ায় একটা বাড়ি বানাতে গিয়ে 4 লক্ষ 5 লক্ষ টাকা আমরা খরচা করি না? দুনিয়ায় বাড়ি ছাড়া ফুটপাতে থাকতে আমরা কেউ পারবো না। এখানে যদি থাকার জন্য বাড়ি বানাতে হয়, কবরস্থানও ওই বাড়িটাও বানানোর দরকার আছে না নেই? সবাই বলেন আছে না নেই? এতগুলো মানুষ আছেন, এর ভিতরে এমন কোন আল্লাহর বান্দা আছেন 50,000 টাকা দেবেন? দেখুন এখানে মুসাফির আলাদা দোয়া করব। এই বাড়িটার জন্য তো 5 লাখ খরচা করলেন, নিজের বাড়িটার জন্য তো 2 লাখ খরচা করলেন, তাহলে আপনি 20,000 টাকা কেন কবরের জগতের জন্য দিতে পারবেন না? জীবনে যা রোজগার করি, যা ইনকাম করি, সবটা দুনিয়াদারির জন্য নয়, এর ভিতরে কিছু অংশ আমার আখিরাতের জন্য, আমার আল্লাহর জন্য, ইসলামের জন্য যদি প্রয়োজন হয়, আমাদের সবাইকে আগে আসতে হবে কি হবে না? সবাইকে আগে আসতে হবে, বিশেষ করে কবরস্থান। অনেক জায়গায় এমন আছে কবরস্থানের নাম শুনলে টাকা নেওয়ার জায়গা থাকে না, কারণ দানের অনেক রকম খাত আছে। এমন একটা জায়গার জন্য আপনাদেরকে টাকা চেয়েছি, খাটিয়া কেনার জন্য কোনোদিন বাঁধিনি, বেঁধেছে? আর কবরস্থানের জায়গার জন্য কোনোদিন বাঁধবে না ইনশাআল্লাহ। আমরা ওই থাকার জায়গাটা ঠিক করি। আছেন কোনো ভাইয়ের মধ্যে 20,000 টাকা দেওয়ার মতো একজন? প্রাণ ভরে মুসাফির হালাতে দোয়া করব। ঠান্ডা পড়েছে, অনেকক্ষণ ধৈর্য ধারণ করে আপনারা এখানে বসেছেন। আছেন 20,000 টাকা দেওয়ার মতো একজন? আমাদের অনেক কমিটি ভাইরা আছেন, ধনী মানুষ আছেন, একটু বলতে হবে। জীবনে কত টাকা রোজগার করেছেন, যেদিন থেকে ইনকাম শিখেছেন অনেক টাকা রোজগার করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। কুচবিহার জেলার মাটি, এটা তো মাটি না, স্বর্ণের মতো খাঁটি উর্বর জমিন। আপনারা ফসল দিলে আল্লাহ বরকত দেয়, আপনারা চাষবাস করে একটা ভালো পয়সা পান। অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় ঘুরি আমি, এমন জায়গার মানুষ তারা আর্থিক দিক দিয়ে এখনো পর্যন্ত অনেক দুর্বল। জমি আছে কিন্তু সেইভাবে ফসল তারা ফলাতে পারে না, জমির মাটি এত উর্বর নয়। আছেন কোনো বাবাজি ভাই 20,000 টাকা দেওয়ার মতো একজন? আল্লাহর কোনো বান্দা 20,000 টাকা দেওয়ার মতো? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম আছে? হ্যাঁ, বাবা মায়ের জন্য 20,000 টাকা। কি নাম বললেন? হাবুল মিয়া। আমাদের সম্মানিত হাবুল মিয়া বাবা মায়ের জন্য 20,000 টাকা দেবেন। আপনারা খুশি তো?
খুশি তো নাকি? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর একটু প্রাণ ভরে লিল্লাহি তাকবীর। আমাদের সম্মানিত হাবুল মিয়া সাহেব বলুন জিন্দাবাদ। 20,000 টাকা দেবেন, বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন। আল্লাহ আপনার বান্দার হায়াতে বরকত দেন। আমি মুসাফির হালাতে দোয়া চাই, আল্লাহ তাআলার মনের জায়েজ আশা কামনা বাসনাগুলো পূরণ করে দেন। বাবা মার জন্য মাগফিরাতের কামনায় দিয়েছে, তার বাবা মা জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে দিন। বাবা মার কবরটাকে বেহেশতের টুকরা বানিয়ে দিন। বাবা মার কবরটাকে প্রশস্ত করে দিন। আল্লাহ পাক তার বাবা মা কবর জগতে চলে গেছেন, সন্তানের বড় দয়া মায়া, এ দানের ওসিলা করে বাবা মাকে মাগফিরাত করে দিন। আল্লাহ তাআলার আয় রুজিতে, রোজগারে, কারবারে, ব্যবসায় হালাল রেজেকে বেশি বেশি উন্নতি দিন। জীবনে যেন অর্থের অভাবে কারোর কাছে হাত পাততে না হয়। বিবি পরিবার সবাইকে নিয়ে সুখে জীবন কাটাবার মতো তৌফিক দিন, বলুন আমিন। আর কেউ আছেন 20,000 টাকা দেওয়ার মতো? মা বোনরা আছেন, আবার অনেক সম্মানিত মায়ের এসেছেন। প্রত্যেকটা দিনের কাজে মায়েদের একটা অবদান আছে, আছে না নেই? মসজিদ মাদ্রাসায় ধর্মীয় কাজে মা তো মা হয়। ইনশাল্লাহ আমার মায়েরা আজকে ইতিহাস গড়বে। যারা মায়ের এসেছেন, আপনারা 50 জন মা যদি 2000 করে দেন, ইনশাল্লাহ 1 লক্ষ টাকা আসবে, এইটুকু আশা করি। আমাদের 30-40 জন মা যদি 1000 করে দেন, 30-40 হাজার টাকা এসে যাবে। 5000 করে আমার মায়েদের থেকে। একজন ভাই নাম বলতে মানা করছেন, উনি 21,500 টাকা দেবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের দেখেছেন মায়েদের একটা অবদান। আমাদের মজনে বিবি, আমাদের একজন মা, তিনি বললেন 10,000 টাকা দেবো। খুশি তো নাকি? আর একজন ভাই গোপন দান বেনামে 21,500 টাকা। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এত দানি মানুষ আছে, এই পরিবেশটা সব জায়গায় কিন্তু নেই। দান কমে গেলে বরকত কমে যাবে। আল্লাহ আমার ভাইদের হায়াতে বরকত দেন। আল্লাহ তিনি নামটা প্রকাশ না করলে আপনি জানেন। আল্লাহ আপনার বান্দা জীবনের জিন্দেগির গোপন গোনাগুলিকে ক্ষমা করে দিন। আল্লাহ আরো ধনী সম্পদশালী বানিয়ে দিন। জীবনে যেন অর্থের অভাবে কোনোদিন কারোর কাছে হাত পাততে না হয়। আল্লাহ যদি ধনী সম্পদশালী করে দেন, ইসলামের উপকার হবে। কবরস্থানের জন্য দিলেন। আল্লাহ তাআলা আত্মীয় পরিবার বংশের মানুষ যারা কবরে, তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দিন। তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। ওই সংসারে শান্তি, রহমত, বরকত নাজিল করে দিন। আমার এক মা, তিনি দিলেন 10,000 টাকা। আল্লাহ মায়ের হায়াতে বরকত দেন, ছেলে মেয়েদের সুখের কপাল করে দেন, কঠিন কঠিন রোগ বিমার থেকে হেফাজত করেন। স্বামী পরিবার সন্তানদের নিয়ে সুখে জীবন কাটাবার মতো তৌফিক দিন, বলুন আমিন। কাইতে বাড়ি আমাদের মন্টু মিয়া, নগদে 5,000 টাকা। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। মা বোনদের উদ্দেশ্যে বলছি, যারা নাম চলে আসুন, যারা নাম লেখাবেন গ্রামের নামটা উল্লেখ করবেন, তাহলে পরে ইনশাআল্লাহ সুবিধা হবে আপনার সঙ্গে যোগাযোগ করতে। হ্যাঁ, কি নাম? পানাউল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের সম্মানিত পানাউল্লাহ ভাই, উনি বলছেন 20,000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ। দুজন ভাই, একজন দিলেন নগদে 5,000, আর একজন দিলেন 20,000 টাকা। যে আশা করে দিয়েছেন, মনের আশা কামনা বাসনাগুলো পূরণ করে দিন। আল্লাহদের সংসারে অভাব দেবেন না, রুজিতে কষ্ট দেবেন না। দুনিয়ায় কত কঠিন কঠিন রোগ বিমারে মানুষ আক্রান্ত হচ্ছে। আল্লাহ সুগার, ডায়াবেটিস দেবেন না, ক্যান্সার, টিউমার দেবেন না, অ্যাপেন্ডিক্স দেবেন না। দয়াময় চাষে বাসে ব্যবসায় কারবারে হালাল রেজেকে বেশি বেশি উন্নতি দিন। এনাদের আত্মীয় আপনজন পরিবারের মানুষ, অনেকের বাবা, অনেকের দাদু দাদি আপনজন কবরে গেছে, তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দিন, বলুন আমিন। মাশাআল্লাহ। আর কোন ভাই আছেন 20,000 টাকা দেওয়ার মতো? যারা লেখাচ্ছে তারা যেন গ্রামের নামটা অবশ্যই, আমি আরো একবার বলছি, যারা নাম লেখাচ্ছেন গ্রামের নামটা অবশ্যই উল্লেখ করে দেবেন। কারণ গ্রামের নাম যদি উল্লেখ না করেন, পরবর্তী সময় আপনাকে খোঁজাখুঁজি করতে অসুবিধা হবে। আপনার পরিচয়টুকু থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর কেউ আছেন 20,000 টাকা দেওয়ার মতো? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর পরিবেশে, উদার মন। মনে রাখবেন, আল্লাহ সন্তুষ্টি অর্জন মানুষের জীবনের মূল সফলতা।
এমনও মানুষ আছেন কোটি কোটি টাকার মালিক, আল্লাহ তাদের অর্থ দিনের কাজে কবুল করেন না। আমাদের মকসুদুল আলম ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ হায়াতে বরকত দেন, শরীরকে সুস্থ রেখে দেন। যে উদ্দেশ্য করে দিয়েছেন, মনের উদ্দেশ্যকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন, আমিন। সম্মানিত ভাইরা, মনে রাখবেন, আপনার অর্থ যদি আল্লাহ মনে করেন কঠিন রোগ দিয়ে খরচা করব, যদি মনে করেন বিপদ দিয়ে খরচা করব, হয়ে যাবে। আর আল্লাহ পাক যদি মনে করেন আপনার অর্থটা কবরস্থানের কাজে লাগাবো, যদি মনে করেন তা আপনার অর্থটা মসজিদ মাদ্রাসায় লাগাবো, ভালো কাজে, দিনের কাজে লাগাবো, এটা আপনার নসিব। মাশাআল্লাহ, আমাদের শহীদুল ভাই নগদে 2000 টাকা দিলেন। আওয়াজ দেন লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে নেন, কবুল করেন, কবুল করেন। মনের কামনা খানায় কাবা না দেখায় মউত দেবেন না। আল্লাহ মরণের আগে দিদারে কাবা শরীফ, মদিনা শরীফ যাওয়ার মতো তৌফিক দিন। ছেলে মেয়েদের আল্লাহ নেক হায়াতে বরকত দিন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দিন, বিবি পরিবার নিয়ে সুখী জীবন কাটাবার তৌফিক দিন, বলুন আমিন। রুবেল ভাই, আমাদের রুবেল ভাই নগদে 1000 টাকা দিলেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রুজিতে রোজগারে বরকত দেন। আল্লাহ যে নিয়ত করে দিয়েছেন, মনের নিয়তকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে দেন, বলেন আমিন। ভাই, আল্লাহ তৌফিক ছাড়া কিছু হয় না ভাই। আমরা একটু মন নরম করি। কাপড়ের পকেট হয় না। মরে যাওয়ার পরে 1 টাকাও সঙ্গে নিয়ে যেতে পারবো না, টাকা পয়সা সঙ্গে নিয়ে যেতে পারবো না। বিবির জন্য, বাচ্চার জন্য, সন্তানের জন্য। তামুরা ভাই 500 টাকা নগদ। তামুরা ভাই 500 টাকা নগদ। আচ্ছা। আর আমাদের হাজি আলহাজ আব্দুল মজিদ মিয়া 5000 টাকা দিয়েছেন। আমাদের তামুরা ভাই 500 টাকা নগদ দিয়েছেন। আমাদের আলহাজ হাজি মজিদ মিয়া সাহেব, উনি বলছেন আমি 5000 টাকা দেবো। একটু আওয়াজ দেন লিল্লাহি তাকবীর।